তাদের স্বাধীনতা বলেন বা তাদের অধিকার খর্বের একটা ব্যাপার। সুতরাং এটা আলাপ আলোচনা করে রাষ্ট্রের সাথে কথা বলে আমাদের দাবির জায়গা থেকে নারীদের দাবির জায়গা থেকে এটা আদায় করা উচিত বা এটা কথা বলে তাদের অধিকারের ব্যাপারগুলো আমাদের মনে চিন্তা করে একটা সমাধানে আসা উচিত। বাবার সম্পত্তিতে হিন্দু নারীদের উত্তরাধিকার নিশ্চিত না হওয়া এটা কি রাষ্ট্র এবং রাজনীতির ব্যর্থতা নয় কি? আপনি কি মনে করছেন? আসলে পেশাগতভাবে অ্যাডভোকেট, আমি সাবেক সংসদ সদস্য। আমি রাজনীতির মাঝেই সময়টা বেশি দিয়ে থাকি। আইন অঙ্গনে আমার যোগাযোগটা একটু কম। আমি প্র্যাকটিসটা খুব রেগুলার সেভাবে করি না। তারপরেও যেটা বলবো যে হিন্দু সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে হিন্দু মেয়েদের যে অবস্থানটা, এটাকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা এইভাবেই করেছে। যেমন আমাদের মুসলমান ধর্মেও সেভাবেই যে ছেলের অর্ধেক নারী, কন্যার সন্তান, এইভাবে যে সম্পত্তির ভাগটা, এটা কি হিন্দু হিন্দু ধর্মের ভিতর থেকে তাদের মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা থেকেই তাদের মেয়েরাও কিন্তু ওইভাবেই যখন আমার আমার খুব ক্লোজ 2-3টা এরকম হিন্দু পরিবারের সাথে তাদের যে যোগাযোগ, যে সম্পর্ক, তাদের মাইন্ডসেটের ভিতরে এটা রয়ে যায় যে এই সম্পত্তিতে তাদের কোনো দাবিই থাকে না। এই সম্পত্তি তারা যেন বাবার বাড়ি থেকে বিদায় নিল, চিরতরে বিদায় নিয়ে গেল। এই যে একটা মাইন্ডসেট, এই যে একটা চিন্তা ভাবনা, কিন্তু এটা আসলে আমাদের পরিবর্তন প্রয়োজন। এটা আমাদের আইন করে হোক বা আমাদের চিন্তা ভাবনা করে হোক, আমাদের যেভাবে আলোচনা করে হোক, এই জায়গাটা আমাদের মেয়েদের সুরক্ষার জন্য, হিন্দু মেয়েদের সুরক্ষার জন্য আমাদের এই জায়গাটা অবশ্যই পরিবর্তন করে এখানে যথাযথভাবে তাদের অধিকারের ব্যাপারটা চিন্তা করা উচিত বা নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। কিন্তু এই এতদিনেও যে এত বছরেও যে নিশ্চিত করতে পারেনি, এই ব্যর্থতা কার? ব্যর্থতা অ্যাকচুয়ালি কি এটা রাষ্ট্রের একটা চিন্তা ভাবনা থাকে। আবার আপনারা জানেন যে ধর্মীয় যে কোনো ব্যাপারে আলোচনা করে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এটা একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার আসে। এটা তো সাম্প্রদায়িক তাদের একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকে। এটা সবাইকে নিয়ে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র এবং এই ধর্মীয় ব্যাপার এগুলো নিয়ে আলোচনা করে বসেই এগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি। আপনি ইচ্ছে করলেই ধর্মের যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না। সেখানে দেখা যায় যে একটা অন্যরকম অরাজকতা পরিবেশ তৈরি হয়, বিভিন্ন রকম আলোচনা, অন্যরকম একটা পরিবেশও তৈরি হয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে এটা আলাপ আলোচনা করে, এটা চিন্তা করে এবং এই যে জায়গাটা যে ধর্মের নিয়ে আলোচনা, সেই ধর্মের মেয়েদের কাছ থেকে বা সেই ধর্মের থেকে এটার প্রতি আমাদের নারীদের একটা দাবি আসা উচিত। সেটা যে শুধু হিন্দু ধর্মের বোনেরা করবে তা না, এটা আমাদের মনে সকল মেয়েদের, সকল নারীদেরই এগিয়ে আসা উচিত আমাদের এই অধিকারগুলো আদায়ের জন্য। রাষ্ট্রযন্ত্রের কাছে বা যারা বর্তমানে যারা রাষ্ট্রে আছে, যারা সরকারে আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের নারী সমাজের আমরা যারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন নারী কমিশন হচ্ছে, বিভিন্ন কমিশন গুলো হচ্ছে, নারীদের অধিকার নিয়ে যারা সরকারের সাথে বিভিন্ন সময় কথা বলেন, বিভিন্ন এখন যেমন মহিলা মন্ত্রণালয় আছেন বা আমাদের যারা এখন সরকার গঠন করেছেন, এদের যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে তাদের সাথে আলোচনা করে এত বছর হয়নি, এটা একটা বিরাট সময় বললেও যে এটা ওদের ধর্মের চিন্তা থেকে, ধর্মীয় অনুভূতি থেকে এটা তারা মেনেই নিয়েছে। কিন্তু আমরা মনে করি যে এটা তাদের জন্য তাদের স্বাধীনতা বলেন বা তাদের অধিকার খর্বের একটা ব্যাপার। সুতরাং এটা আলাপ আলোচনা করে রাষ্ট্রের সাথে কথা বলে আমাদের দাবির জায়গা থেকে নারীদের দাবির জায়গা থেকে এটা আদায় করা উচিত বা এটা কথা বলে তাদের অধিকারের ব্যাপারগুলো আমাদের মনে চিন্তা করে একটা সমাধানে আসা উচিত।